তোমরা কেমন আছো? শুভ বিকাল। চলো আজ একটু ঘুরে আসি, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যান্ডেল চার্চে। এখানে আমরা আজকে যাচ্ছি বাইকে করে, তোমরা চাইলে ট্রেনে করেও যেতে পারো। যেমন হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলের প্রচুর ট্রেন পেয়ে যাবে অ্যাভেলেবেল, এবং ব্যান্ডেল স্টেশনে আসার পরে তোমরা ব্যান্ডেল স্টেশনের যে টিকিট কাউন্টার আছে সেদিকে আসবে, এসে দেখবে অ্যাভেলেবেল প্রচুর অটো পাবে। মাত্র 10 টাকা ভাড়াতে তোমরা 10 মিনিটের মধ্যে ব্যান্ডেল চার্চে পৌঁছে যাবে। ব্যান্ডেল চার্চে যে দুপাশে রাস্তাগুলো সুন্দর, প্রকৃতি মুগ্ধ করা সুন্দর রাস্তাগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগবে। দেখতে দেখতে যে কখন ব্যান্ডেল চার্চের সামনে চলে আসবে তোমরা বুঝতেই পারবে না। এই দেখো আমরা ব্যান্ডেল চার্চের সামনে ঢুকছি। আজকে তো 25শে ডিসেম্বর, ওর জন্য অনেক লোকের ভিড় আছে, বেশ ভালো লাগছে দেখতে। খুব সুন্দর চারিধারটা সাজিয়েছে, আর এত লোকের মেলা দেখে ব্যান্ডেল চার্চে খুব সুন্দর টুনি লাইট দিয়ে এবং নানান ধরনের লাইটিংয়ের মধ্যে দিয়ে কী সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের পেছন দিকটা, মানে সাইড দিয়ে আমরা ঢুকছি তো, ওর জন্য পেছন দিকটা দেখতে পাচ্ছি। এখানে একটা খুব সুন্দর বড় গাছ আছে এবং অনেক ধরনের ছোট ছোট খাবারের স্টলের দোকান পেয়ে যাবে, মোমো, বিরিয়ানি, এভরিথিং যা চাও সব ধরনের খাবারের দোকান, নানান ধরনের জিনিসপত্র কেনার দোকান হয়। এটা মার্কেট বলতে পারো ছোট। তো এই পাশ দিয়ে যেটা যাচ্ছে, মার্কেটের পেছন দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের একটা মেন গেট, এবং এছাড়াও সামনে আরও একটা গেট আছে। এই মেন গেটটা সবার জন্য খোলে না, এই মেন গেটটা যারা আর কি খ্রিস্টান ওদের জন্যই বেশিরভাগ খোলা থাকে। অন্য সময় যদি আমরা ভিজিট করতে আসি, আজকে মেলা বলে এটা দিয়ে বাইরে যাওয়ার রাস্তা করেছে, কিন্তু অন্য সময় আমরা ভিজিট করতে আসলে দেখি এটা বন্ধই থাকে। এবং এই যেটা দিয়ে আমরা এই যে এন্ট্রি করবো এখন, এই এন্ট্রি গেটটা এটা হচ্ছে গিয়ে ঢোকার পথ, এবং আমি ঢুকে গেছি ভেতর দিকে। খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখো কি ভালো লাগছে দেখতে। যিশু গডের যে আছে তোমার জন্ম বৃত্তান্ত, ওটা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। চারিধারটায় যে লাইটিং করেছে, সব অনেককে জিজাসকে ফুল দিচ্ছে, মালা দিচ্ছে। এখানে নাকি ফুল দিলে মনের, যদি কারো কোনো মনের ইচ্ছা থাকে সেটা নাকি পূরণ হয়, নাকি গড শোনে। খুব সুন্দর সাজানো হয়েছে। তোমরাও আসতে পারো, এসে তোমরাও একটু ভিজিট করতে পারো, কেননা অনেক কম খরচে এত সুন্দর জায়গা তোমরা কিন্তু দেখতেই পারো এসে, তোমাদের খুব ভালো লাগবে। এবং অন্য সময় আসলে হয়তো মেলা পাবে না। 25শে ডিসেম্বর তো বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। তো এই দিন থেকে যেমন চার্চটাকে সুন্দর করে সাজায়, তেমনই চার্চের যে পেছন দিকটা আছে ওদিকে একটা গঙ্গা মতো আছে। তো গঙ্গার পাশে যে একটা বড় চড়ের মাঠ পড়েছে, মাঠে খুব সুন্দর একটা মেলা হয়। আমরা তোমাদেরকে একটু পরেই ওই মেলার দিকে যাব। এখন একটু আমরা চার্চটা ঘুরে দেখি, তারপর একটু পরে মেলার দিকে যাব এবং তোমাদেরকেও দেখাবো। বাউ, মেলার রাস্তাটায় কত লোক, কি সুন্দর ভিড়, কত কি ভালো লাগছে আমার। জানি না তোমাদের কার ভালো লাগে এরকম একটা পরিবেশ, বেশ অনেক লোক আছে, তার মাঝখানে আমিও গেছি, বেশ দেখতে ভালো লাগছে। সবাই মেলার দোকান দেখছি, লোকজনকে দেখছি, বেশ আমার সবার সাথে মিশতে কথা বলতে খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করে দেখি, তাই তোমাদের সাথে গল্প করতে এলাম। আমার খুবই ভালো লাগছে। আর মেলার দুপাশে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের যে গেটটা, খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, দারুণ লাগছে গেটটা। এবার আমরা চলে যাচ্ছি, মেলা ঘোরা এবং চার্চ ঘোরা হয়ে গেছে। টাটা, বাই বাই, গুড নাইট সব ফ্রেন্ডকে।